যদি আপনি আপনার ফেসবুক পেজ মনিটাইজ করে নিয়েছেন অথবা আপনার ফেসবুক পেজের মনিটাইজেশন টুলে এখানে কোনো টুল এরকম লক করা না থাকে, তাহলে আপনি এই ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন। আর যদি আপনার প্রোফাইল কিংবা পেজের মনিটাইজেশন টুলের মধ্যে কোনো টুল এরকম লক করা থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য ভেরি হেল্পফুল হতে পারে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। বর্তমানে সকল পেজে কিংবা প্রোফাইলের ওনারগণ তাদের মনিটাইজেশন টুলের এই লকের অপশনটি না দেখে বা খেয়াল না করেই ভেতরে এসে আই এম ইন্টারেস্টেড অপশনটিতে কিছু লেখালেখি করে সাবমিট করে দেয়। মনিটাইজ করার জন্য অনেক কিছুই করে, কারণ এখন আমরা বর্তমানে ইউটিউবে অনেক শত শত ভিডিও দেখতে পাই যেখানে এরকম কিছু সাবমিট করে দেয় অথবা কিছু ফর্ম পূরণ করতে বলা হয়, যেটাতে আপনার ফেসবুক পেজটি মনিটাইজ হবে বলে। কিন্তু সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস কেটে যায়, কাজের কাজ কিছুই হয়। এখন ডিরেক্ট কথা হলো, আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে মনিটাইজেশন টুলের মধ্যে এই লক অপশনটি থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন না, মানে আপনি মনিটাইজেশন পাবেন না। এখন অনেকের মনে এই প্রশ্নটি আসতে পারে যে এই লক অপশনটি কিভাবে সরানো যায়? এর জন্য কি কোনো ক্রাইটেরিয়া পূরণ করতে হবে, নাকি ফেসবুক থেকে কোনো শর্ত দিয়ে দেওয়া হয়েছে যার মাধ্যমে এই লকগুলো সরানো যাবে? যেমন ফেসবুক পেজ বা প্রোফাইল মনিটাইজেশন করার জন্য 5,000 ফলোয়ার লাগতো, 60,000 মিনিট ওয়াচ টাইম লাগতো 60 দিনের মধ্যে, বা মাসে 5 বার লাইভে আসতে হতো, তারপর গিয়ে আপনার ফেসবুক পেজটি মনিটাইজেশন হতো। কিন্তু বর্তমানে আপনি আজকে পেজ তৈরি করে কয়েকদিনের মধ্যেই আয় করা শুরু করতে পারেন। এখন কথা হচ্ছে, নতুন পেজ বা প্রোফাইল তৈরি করে আপনি কত হাজার ফলোয়ার করলেন বা কি কি ক্রাইটেরিয়া পূরণ করলেন, তাতে কিছু যায় আসে না। শুধু এই যে মনিটাইজেশন টুলগুলো রয়েছে তার মধ্য থেকে এই লক অপশনটি সরাতে পারলেই আপনি মনিটাইজেশন পেয়ে যেতে পারেন। তো আপনার যদি মনিটাইজেশন টুলগুলো এরকম লক করা থাকে, তাহলে আপনার দ্বিতীয় কোনো ভিডিও দেখতে হবে না। আশা করি এই সমস্যার সমাধান আমাদের এই ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবেন। আজকে আমরা এমন কোনো কিছুই করাবো না যা অন্য ইউটিউবাররা আপনাদেরকে বলে থাকে বা আপনাদের দিয়ে করিয়ে থাকে। তো চলুন বন্ধুরা, প্রসেসটি জেনে নেওয়া যাক। সবার আগে আমরা একটি পেজ ওপেন করে নিব, তারপর চলে যাব ড্যাশবোর্ড অপশনে। এখানে মনিটাইজেশন অপশনে চলে যাব। এখানে একটু নিচে গিয়ে একটু স্ক্রিনশট নিয়ে নিব। তারপর আমরা ব্যাক করে প্রোফাইলে চলে আসব। পরে এখানে 3 ডটে ক্লিক করে ভেতরে গিয়ে একটু নিচে এখানে ক্লিক করে লিংকটা কপি করে নেব। পরে ব্যাক চলে আসব এবং লিংকটাকে কোথাও লিখে রাখবো বা পেস্ট করে রাখবো। এর জন্য আপনি আপনার ফোনের নোটস যে অ্যাপসটি রয়েছে ওই অ্যাপসটি ব্যবহার করতে পারেন, বা যে কোনো জায়গায় আপনি এই লিংকটি পেস্ট করে রাখতে পারেন, কেননা পরবর্তীতে এই লিংকটি আমাদের কাজে লাগবে। তারপর আমরা চলে যাব প্লে স্টোরে এবং এখানে সার্চ বারে ফেসবুক লিখে সার্চ করব। এখানে ফেসবুকের উপর ক্লিক করে একটু নিচে চলে আসব। আমরা এখানে একটি কমপ্লেন করব। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ সাপোর্ট নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দিবেন। এখানে ইমেইলের অপশনটিতে ক্লিক করে দিবেন, সাথে সাথে আপনাকে ইমেইলের ভেতর নিয়ে যাবে। এখানে সাবজেক্টের মধ্যে ফেসবুক মনিটাইজেশন লক প্রবলেম লিখে দিতে হবে এবং নিচে এই লেখাটি লিখে দিতে হবে। এখানে কিছু জায়গায় আপনার প্রোফাইল বা পেজের নাম দিতে হবে। এই লেখাটি আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। পরে নিচে আপনার নাম বসিয়ে দিবেন। তারপর এখানে 2 বার এন্টার করে সেই কপি করা লিংকটি পেস্ট করে দিবেন। তারপর এখানে ক্লিক করুন, এই অ্যাটাচ লেখাতে ক্লিক করে সেই স্ক্রিনশটটি দিয়ে দিবেন। তারপর এই সেন্ড অপশনটিতে ক্লিক করে মেলটি পাঠিয়ে দেবেন। তারপর 4 থেকে 7 দিন অপেক্ষা করবেন। আশা করি আপনি ভালো একটি ফলাফল দেখতে পাবেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।